নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পে। শুরু করছি বেঙ্গল বিট। ডোমজুর কাণ্ডে নয়া তথ্য সামনে এসেছে। যে তরুণীর উপরে নির্যাতন চালানো হয়েছিল, নির্মম অত্যাচারের ঘটনা, তার চুল কেটে নেবার অভিযোগ করেছিল। এবার চুল পাওয়া গিয়েছে আরিয়ান খানের বাড়ির পিছন থেকে। মাথার চুল কেটে নেবার অভিযোগ শ্বেতা খান ও আরিয়ান খানের বিরুদ্ধে। শ্বেতার ফ্ল্যাটের পিছন থেকে মিলল মাথার চুল, পাঠানো হলো পরীক্ষার জন্য। শ্বেতার যে ফ্ল্যাট রয়েছে, যে ফ্ল্যাটে আটকে রাখা হয়েছিল সোদপুরের তরুণীকে, যেখানে নির্যাতন চালানো হয়েছিল, শ্বেতার ফ্ল্যাটের পিছন দিকে মিলল মাথার চুল, তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আপাতমস্তক অত্যাচার করা হয়েছিল ওই তরুণীর ওপরে। তাকে প্রথমে কল সেন্টার এই প্রলোভন দেওয়া হয়েছিল, তারপরে তাকে যেভাবে দেহ ব্যবসায় নামানোর ছক কষা হয়েছিল, সফট পর্নোগ্রাফি করানোর চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় ইতিমধ্যে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শ্বেতা খান ও আরিয়া খান পলাতক রয়েছে। শ্বেতার ফ্ল্যাটের পিছন দিক থেকে মিলেছে মাথার চুল, সেই মাথার চুল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ডোমজুর কাণ্ডে এবার নয়া তথ্য সামনে এসেছে। সোদপুরের নির্যাতিতাকে মারধরের ঘটনা, মাথার চুল কেটে নেবার অভিযোগ করেছিল নির্যাতিতা তরুণী। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, ডোমজুর কাণ্ডে আরো নয়া তথ্য সামনে আসছে, যা অত্যন্ত চাঞ্চল্যকর। যেমনটা অভিযোগ করেছিল নির্যাতিতা তরুণী, তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে কি জানতে পারছো, কি নতুন তথ্য সামনে আসছে? দেখো, যে অভিযোগ দায়ের হয়েছিল এবং অভিযোগ ছিল যে তার এই তরুণীকে বাংলার বাড়িতে এনে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, যৌন নিগ্রহ করা হয়, এমনকি মাথার চুল কেটে নেওয়া হয়। এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ যেমন তাদের তল্লাশি চালাচ্ছে, তারা এখনও নাগালের বাইরে অধরা রয়েছে। কিন্তু পুলিশ ডোমজুড়ের যে বাঁকড়ায় ফকিরপাড়ায় যে ফ্ল্যাটে শ্বেতা খান বসবাস করতেন, যেখান থেকে তিনি পলাতক, সেই ফ্ল্যাটের পেছন দিকে যে আবর্জনা পড়ে থাকে সেখানে পুলিশ গিয়ে সার্চ করে এবং সেখান থেকে দেখা যায় যে কিছু চুল পড়ে আছে, মাথার চুল, এবং সেই চুল সংগ্রহ করে পুলিশের অনুমান এই যে চুল, মাথার চুল, সেটা অভিযোগকারিনী যিনি, তার মাথার চুল হতে পারে। সেই নমুনা তারা সেখান থেকে তুলে নিয়ে যায়। পুলিশ তুলে নিয়ে গিয়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং খতিয়ে দেখা হবে যে এইটা তার যে অভিযোগ, সেই অভিযোগের সঙ্গে আর তার যে মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই চুলের সঙ্গে এই চুলের কোনো মিল আছে কিনা সেটাই তদন্ত করে এবং পরীক্ষা করে খতিয়ে দেখা হবে। তার পরবর্তী পদক্ষেপ পুলিশ নেবে। অর্থাৎ একদিকে যেমন অধরা রয়েছে এই শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খান, এবং দুজনের বিরুদ্ধেই যে অভিযোগ, তারা অধরা থাকলেও কিন্তু পুলিশ তদন্ত করে যাচ্ছে। ধীরে ধীরে একের পর এক পদক্ষেপ নিয়ে যাচ্ছে। অর্থাৎ পুলিশ চতুর্দিক দিয়ে তাকে ঘিরে বাঁধার চেষ্টা করছে। পুলিশ তার হাতে এভিডেন্সগুলোকে শক্তপোক্তভাবে জড়ো করে রাখতে চাইছে এবং তার গ্রেপ্তারের পরেই তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়, কী ধরনের মামলা রুজু হয় এবং তার কিভাবে সাজা হয়, সেটার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা এবং এলাকাবাসী। তার কারণ এলাকাবাসীরা কিন্তু যথেষ্টই এই বিষয়ে উদ্বিগ্ন এবং এই ঘটনা ঘটার আগে থেকেই তারা অতিষ্ঠ ছিলেন। কিন্তু এই ঘটনার পর তারা যেভাবে বিরক্ত প্রকাশ করছেন যে পাড়ার মধ্যে এই যে ঘটনা, এই ঘটনা যেন আগামী দিনে আর কেউ না ঘটাতে পারে। কেননা এখানে শান্ত নিরিবিলি ছাপোষা মানুষের বসবাস। তাদের যে অতীতে তাদের এই বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কাজকারবার, অনৈতিক কাজকারবার চালানো এবং তাদের যে আস্ফলন, তার বিরুদ্ধে মুখ খুললেই এলাকার মানুষকে শাস্তি পেতে হয়েছে। তাদের বিরুদ্ধে, অর্থাৎ এলাকাবাসী যারা প্রতিবাদ জানিয়েছে, তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। যার ফলে মানুষ কিন্তু একদিকে অতিষ্ঠ ছিলেন। ফলত এই ঘটনায় যদি গ্রেপ্তার, মানুষ কিন্তু মুহুর্মুহু জিজ্ঞাসা করছেন, তারা জানতে চাইছেন যে কবে গ্রেপ্তার হবে, কখন গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হলো কি না, যদিও হয় কি সাজা হবে, কতদিন জেলে থাকতে পারে বা পুলিশ কাস্টডিতে থাকতে পারে। এই প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ মানুষ রীতিমতো অপেক্ষায় রয়েছেন যে তাদের শাস্তি হোক, এটা যেমন দাবি, কিন্তু সেই শাস্তিটা কতদিনের জন্যে, এটা নিয়েও কিন্তু মানুষের প্রশ্ন আছে। মানুষ চাইছে দীর্ঘমেয়াদী শাস্তি হোক। যে অন্যায় তারা করেছে বা এলাকায় থেকে যে অনৈতিক কাজকর্ম চালিয়ে যেত, তাকে কোনোভাবেই যেন প্রশাসন না ছাড়ে এবং তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিয়ে তার যেন সঠিক সাজা। এবং তারা দীর্ঘদিন ধরে এই অভিযোগ তুলে এসেছে। ঘটনা ঘটার প্রায় 1-2 দিন তো কেটে গেছে বলা যেতেই পারে, তারপরেও কেন পুলিশ এখনো পর্যন্ত শ্বেতা ও আরিয়ান খানকে গ্রেফতার করতে পারলো না?
দেখো, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে, কেন আজকে প্রায় 4 দিন হয়ে গেল তারা অধরা। এই এখনো পর্যন্ত পুলিশ তাদের কোনো নাগাল পাচ্ছে না। তারা কোথায়? একদিকে একদিকে তার প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ দেখা যাচ্ছে, ছবিতে ধরা পড়ছে তৃণমূলের বিভিন্ন হেভিওয়েট নেতা মন্ত্রী, তাদের সঙ্গে ছবি। যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই ছবির ভিত্তিতে তৃণমূলের পক্ষ থেকে সেটাকে খণ্ডন করা হয়েছে। তার কারণ বক্তব্য যেটা, যে ছবি কেউ তোলা মানেই যে সে পার্টির সঙ্গে যুক্ত, এমনটা নয়। কিন্তু যা দেখা যাচ্ছে, তিনি কিন্তু তৃণমূল সংখ্যালঘু সেলের তিনি কিন্তু সঙ্গে যুক্ত ছিলেন, এবং তার ছবিও ধরা পড়েছে। ফলত সেখানে সাধারণ মানুষের যেটা বক্তব্য, যে এই যে তারা স্থানীয় স্তরে কোনো তৃণমূল কর্মীর সঙ্গে বা তৃণমূলের লোকজনের সঙ্গে হয়তো তাদের বনাবনি হতো না, কারণ তারা তাকে গুরুত্ব দিত না। কিন্তু স্থানীয় স্তর ছেড়ে সে একেবারে উচ্চ স্তরে, তৃণমূল পার্টির উচ্চ স্তরের নেতৃত্বের সঙ্গে সে তার যোগসাজশ ছিল, যার ফলে তার এই আস্ফলন। এখন সেই কারণেই কি তা কোথাও একটা পুলিশ এত দেরি করছে কেন, এই প্রশ্নও এত দেরি হচ্ছে কেন, এই প্রশ্নও কিন্তু মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বা এমনকি ব্যঙ্গস্বরেও অনেকে বলছেন যে আদৌ ধরা পড়বে তো? তার যা ছবি প্রকাশ হচ্ছে, বিভিন্ন জায়গায় তার যা বিভিন্ন নেতাদের সঙ্গে যা ছবি দেখা যাচ্ছে, তাতে আদৌ তিনি ধরা পড়বেন তো? এমনটাও কিন্তু মানুষ ব্যঙ্গ করে হাসতে হাসতে এইসব প্রশ্ন তুলছেন। অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা দ্বিমনা ভাব কাজ করছে, এবং নানান প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। তবে মানুষের দাবি, যেভাবেই হোক, যেখানেই যা যোগাযোগ থাকুক, তার যেন শাস্তি হয়। তবে তৃণমূলের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে যদি কোনো রকমভাবে তার কানেকশন সঠিকভাবে প্রমাণিত হয়, তাহলে কিন্তু তাকে দল থেকে তাড়ানো হবে, অর্থাৎ সরিয়ে দেওয়া হবে। সরিয়ে দেওয়া না, একেবারে তাড়ানোর মতো বাঁচাও, এরকমও শোনা যাচ্ছে, যে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। আবার বলা যাচ্ছে, এটাও শোনা যাচ্ছে যে যেহেতু তার ছবি ধরা পড়েছে, কোনো হেভিওয়েট নেতাদের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে ছবি ধরা পড়ছে, তার মানে এই নয় যে কেউ ছবি তুললো মানেই বোঝাই সে। যাচ্ছে কোথাও গিয়ে কি কোনো প্রভাবশালী তথ্য কাজ করছে, যে কারণেই গ্রেফতার করা এখনো পর্যন্ত যাচ্ছে না শ্বেতা খান ও আরিয়ান খানকে। আপাতত ধন্যবাদ শান্তনু, তুমি নজর রাখো।